দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে, বলছে যে এখানে হচ্ছে কি বলছে যে এই ওয়ার্ডটার মধ্যে বলছে ইকিউ ডিস্টেন্স মানে সমানভাবে কোন ডিস্টেন্স মেনটেন করছে কোন ওয়ার্ড। দেখো এক এক যদি ধরি, দুই দুই যদি ধরি, তিন তিন যদি ধরি, এক সেকেন্ড, যদি টি ধরি এদিকে, টি ধরি এদিকে, আর ধরি এদিকে, এন ধরি এদিকে, ই ধরি এদিকে, ই ধরি এদিকে, এ ধরি এম ধরি, তাহলে টি হয়ে যাবে, মিডল পজিশনে আছে। চলো তারপরে কি বলছে, পি কিউ আর এস টি এম এন ও, ও পি এম এন ও, আচ্ছা এম হয়ে যাবে, সরি এম মানে এইটা হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, এক্স ওয়াই জেড এ চাইছি, দুখানা এ আছে, কই এই ওকে। তারপরে দেখো কী বলছে, জে কে এল এম এন ও পি কিউ আর এস, এস একের দাগে আছে। চলো কী বলছে, হুইচ ইজ দ্য ডিফারেন্ট, দেখো গাউভা ব্যানানা পাপায় হচ্ছে ফল, রোজ হচ্ছে ফল নয়। তারপরে কি বলছে, 24, দেখো 24 5-এ হয় 120, 120 6-এ হয় 720, ঠিক আছে, 720 7-এ হয় 50 40, ঠিক আছে, তাহলে এটা 8 হবে। আর 9 চাইছি, তাহলে 40, 3 2 0 9 দিয়ে যদি গুণ করো, 28-এর 2 2 4 9 36, দেখো 36 প্রথমে আছে 2-এর দাগে। চলো তারপরে কী বলছে, হোয়াট ইজ দ্য নেক্সট পজিশন, দেখো এটা 1-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, না হবে না, কী লজিক লাগছে, দেখো 1 9 31 73 আর কি 1 4 1, ওকে। এবার যদি তুমি এইটা দেখো 8-এর গ্যাপ, এটা কত 14, 24-এর গ্যাপ, তাই না, না 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 9 10 11, ভুল হচ্ছে, 9 10 11, 2 দাও হাতে 1, 22-এর গ্যাপ আছে, এটা কত, তুমি বলবে এইটা তো 2 4 42-এর গ্যাপ, এটা কত, এটা হচ্ছে 3, 8 দাও 11 হাতে 1, 8 6 68-র গ্যাপ আচ্ছা, এটা দিয়ে করো, 14-র গ্যাপ আচ্ছা, এটা কত, 0 20-র গ্যাপ, এটা কত, তুমি বলবে 4, আর হচ্ছে 6-এর গ্যাপ, না এটা 6 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 26-এর গ্যাপ, ওকে। তো এটা কত, তুমি বলবে এটা তো 6, আর এটা কত, এটাও 6, তার মানে আমরা এটাও 6 চাইছি। তো যদি তুমি দেখো তাহলে 100 241 হয়ে যাবে, ওকে। তারপরে দেখো বলছে স্মোকিং নাকি কি প্রহিবিটেড পাবলিক প্লেস ইন ল, নতুন ল এসেছে, বন্ধ করা হবে পাবলিক প্লেসে। পিপল ক্যান স্মোক প্রাইভেট স্পেস, এরকম তো কোনো গল্প নেই। স্মোক হার্ম পাবলিক হেলথ, এরকমও কোনো এখানে বলা নেই, হয়তো হ্যাঁ সত্যি হয় কিন্তু স্টেটমেন্টে বলা নেই, তো নাইদার 1 নাইদার 2 হবে। দেখো 14% সবাই মেরেছে কিসে, বোথ 1 and 2 মেরেছে, ওকে। তারপরে দেখো বলছি, হিমালয় অ্যাক্ট ন্যাচারাল ব্যারিয়ার দ্যাট প্রিভেন্ট মনসুন উইন্ড ফ্রম রিচিং দ্য নর্থার্ন প্লেন, দেয়ার বাই ক্রিয়েটিং বাই ড্রাই রিজিয়ন ইন রেন শ্যাডো এরিয়া। তো অ্যাজামশানে কী বলছে, হিমালয় প্রিভেন্ট মনসুন উইন্ড ফ্রম রিচিং সার্টেন এরিয়া, হ্যাঁ অবশ্যই বলা আছে। দ্য রেন শ্যাডো এফেক্টেড লিডেড ড্রাই কন্ডিশন স্পেস এরিয়া, হ্যাঁ। মনসুন উইন্ড সোল কজেস অফ রেনফল দ্য নর্থার্ন প্লেন, না এটা তো নেই, তাহলে 1 আর 2 হয়ে যাবে, 1 2 কোথায়। চলো কি বলছে, তারপরে ল্যাপটপ নাকি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হবে। দেখো এ আসবে প্রথমে, এ বি সি ডি ই এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, তাহলে কি হলো 1 2 3 4, আচ্ছা জে কে এল কে আই জে এ বি সি ডি এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, ওকে। তো এল হয়ে গেল। এবারে দেখো বলছে কি বলছে, ফ্রম দ্য লেফট ফোর্থ, ফ্রম দ্য লেফটের থেকে ফোর্থ মানে পি, আর হচ্ছে ফার্স্ট ফ্রম দ্য রাইট, মানে এই দুটোর মধ্যে কতগুলো লেটার আছে, পি কিউ আর এস,
তিনটে হবে। দেখো তুমি কিন্তু একখানা মেরে দিও না, এখানে বলেছে অ্যালফাবেটিক্যাল সিরিজে, তো তিনটে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে হারমোনিয়াস, অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসাও। এ বসবে প্রথম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 6 7 8 ইউ, এখানে ইউ হবে, তাই না? আচ্ছা, এবারে দেখো বলছে যে ইংলিশ অ্যালফাবেটিক্যাল বিটুইন দ্য ফার্স্ট ফ্রম দ্য লেফট। আচ্ছা, এ থেকে দ্যাট ফোর্থ ফ্রম দ্য রাইট। 1 2 3 4 ও কতগুলো আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, 13টা আছে। 13 হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, বলছে আই টেস্ট করাবে কি, বলছে যে এখানে আছে 122,002, 2 নেই 3। তো এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? 1 আর 2 এর মধ্যে দেখো গুড়গাঁও কী আছে? গুড়গাঁও। তাহলে গুড়গাঁও কোথায়? 1-এর দাগ। তারপর কী বলছে? বি। দেখো এটাকে যদি তুমি লেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বি এর উল্টো কি? এক্স। ঠিক আছে, বি এর উল্টো এক্স। আচ্ছা, এটা ওয়াই, সরি, এক্স ওয়াই জেড, ওয়াই। বি এর উল্টো ওয়াই হলে সি এর উল্টো কী হবে? তুমি বলবে এক্স। এক্স আছে সব কটাতে। ঠিক আছে, ই এর উল্টো কী আছে? ই এর উল্টো আছে ভি। তো ই এর উল্টো যদি ভি হয় তাহলে ভি এর উল্টো কি? তুমি বলবে ই। এই এফ এর উল্টো কি তাহলে? এফ এর উল্টো ইউ। তো ইউ দুটোতে, তিনটেতে আছে। আচ্ছা, সো এরকমভাবে যদি তুমি দেখো তাহলে কিউ, আচ্ছা এল, এর উল্টো হয়ে যাবে তাহলে ও। ও কোথায় আছে? ও একটাতেই আছে, এইটা। ওকে, তারপরে দেখো যে গ্রোথ স্ট্যাগনেশন মানে কি? উঠতে না দেওয়া। সাকসেস তাহলে কী হয়ে যাবে? ফেলিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে কি মিন ট্র্যাঙ্কুয়েল কাম, আর হচ্ছে সব কটাই শান্ত, মানে মিউট মানে শান্ত, ট্র্যাঙ্কুইল শান্ত, কাম এটার মানে শান্ত নয়, তো এটা হয়ে যাবে। ঠিক আছে, এটার মানে কি? নয়েজি, লাউড, কামুরিয়াস। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছি যে এক্সক্লুসিভ কী আছে? ই এক্স সি ইউ এস ই, 1 2 3 4 5 6, কী অর্ডারে লেখা আছে? সি এক্স ই ই, 1 6 এস ইউ। দেখো ঠিক আছে, তা 3 কী আছে? তুমি বলে ও আছে। 2 কী আছে? আর আছে, ও আর হচ্ছে 1 6 5 4, 6 5 4 ও আর ই এসিডি, তাহলে এইটা হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, এস ফাদার ওয়াইফ, এর বাবার ওয়াইফের মেয়ে নাকি বি, তাহলে এ আর বি কি? বোন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বোন। এ রিলেটেড বি, এ কে বিয়ের হচ্ছে দাদা। ঠিক আছে, তারপর কি বলছে? অড ওয়ান আউট বের করতে হবে। দেখো এটা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5, এটা 6-এর স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? 5-এর স্কোয়ার হওয়ার কথা, তা 121। তারপরে কি বলছে? পি প্লাস, প্রথমেরটায় ধরে নিচ্ছি এ ইজ মাদার অফ সি। দেখো এই ইকুয়েশনটা বের করতে হবে। এ ইন্টু বি মানে কি? ইন্টু কোথায় আছে? তুমি বলে এইটাই আছে। পি ইজ মাদার অফ কিউ, তার মানে এ ইজ মাদার অফ কার? বি এর। আচ্ছা, আর বি প্লাস সি, পি ইজ হাজব্যান্ড অফ কিউ, বি ইজ হাজব্যান্ড অফ সি। ঠিক আছে, তা সি এর কে? শাশুড়ি মা, তো এ ইজ মাদার ইন ল সি এর। হ্যাঁ, তারপরে দেখো অড ওয়ান আউট। দেখো পি এর ভ্যালু কিন্তু এটা হয় না। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি 14 হয় না? 14 না, 16 হয়, 17, কিন্তু এইখানেতে 12 হয় না জে এর ভ্যালু। ওকে, আর এর ভ্যালু কিন্তু 18 হয়, 19 লেখা, ভি এর ভ্যালু 22 হয়, 23। তো এখানে এইটা অড ওয়ান আউট হয়ে যাবে। ওকে, 13 জে। তারপরে কি বলছে দেখো, বলছে
3 আর 2 5, আর 3 আর 2 5, 5 5 25, 4 আর 3 কত 7, 7 7 49, তাহলে 5 আর 4 9, 9 9 81 হয়ে যাবে। চলো তারপরে রিড আর এস একের গ্যাপ, বি সি, সি একটাতেই আছে, একের গ্যাপ করে সব। তারপরে কি বলছে, বলছে কোনো একটা টাকা নাকি 2.5 গুণ হয়ে যাচ্ছে 10 বছরে। তো ধরো 100 টাকা ছিল, 2.5 গুণ মানে কত, 250 টাকা হয়ে গেছে। সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেছে, তুমি বলো 150, 150 সিম্পল ইন্টারেস্ট পেয়েছে 100 টাকার। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কী জানি, পার প্রিন্সিপাল মানে 100, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, আর টাইম কত 10 বছর, যেটা কি না 100। ঠিক আছে, ERT/100 আমরা জানি। আর এদিকে প্রিন্সিপাল কত, এই হয়ে গেছে কত 150 না সিম্পল ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট কী হয়ে যাবে, 100 থেকে 100 কাটো, এটার থেকে এটা কাটো। ঠিক আছে, তাহলে R= কী হয়ে যাবে, R= হয়ে যাবে 1.5। ওকে, 1.5 কোথায় আছে, এই যে মানে 0.15। তারপরে কী বলছে, বলছে যে এক্স এবং ওয়াই ইজ ব্রাদার। এক্স নাকি, এক্স আর ওয়াই হচ্ছে ব্রাদার। জেড ইজ ওয়াইফ অফ, জেড হচ্ছে ওয়াইফ, ওয়াইয়ের ওয়াইফ হচ্ছে জেড। ওকে, তার মানে এটা প্লাস হবে। আচ্ছা, ইজ ফাদার অফ এক্স, ইজ ফাদার অফ এক্স। ঠিক আছে, বি ইজ ডটার অফ জেড, বি হচ্ছে ডটার অফ জেড। ঠিক আছে, বি কে হবে, এর গ্র্যান্ড ডটার হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, দেখো এটা কি করেছে, বলছে দেখো ভালো করে দেখবে, এটা এই সাইন দেওয়া আছে, B=2। ঠিক আছে, তার মানে এই সাইন দেওয়া আছে, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এখানে ভালো করে দেখো, তো এই জায়গাটা তো আমরা 2 লিখতে পারি না। তুমি বলবে হ্যাঁ, তাহলে 2=A² - B। ওকে, এবারে দেখো বিটাকে যদি এদিকে আনি, তাহলে 2 + B=A²। তাহলে এর ভ্যালু কত, তুমি বলবে √। তো একটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। আরেকটা দেখো কি বলছে, বি যদি বের করতে চাই তাহলে কি বের করতে পারি, দেখো এটার থেকে আমি এখানে বি বের করছি অন্য একটা কালি দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বি যদি বের করি তাহলে আমি এখানেই করছি, 2 কত, A² - B। তো বি যদি এদিকে আসে, 2 ওদিকে চলে যাবে, তাহলে A² - 2 B। তো এটা আরেকটার ভ্যালু হয়ে যাচ্ছে। এবারে তুমি অপশান বসাও, ফার্স্ট অপশানটা বসাও, 2, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2। তো এখানে যদি 2 বসাও তাহলে 4, ঠিক আছে, তাহলে রুটের মধ্যে 4 আছে, A, রুট থেকে বের করলে কত 2। ওকে, এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে, বি এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে, সমান সমান। আচ্ছা এইটাতে বসাও 2, তো এখানে যদি 2 বসাও, এটাতে যদি 2 বসাও বিতে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তুমি বলবে এর ভ্যালু 2 আছে মানে 4 - 2 কি 2 হচ্ছে, তুমি বলবে হ্যাঁ, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে লাস্ট বলছে 42 গুণ কত, 4 8, 4 দিয়ে গুণ, 16 6 3 4 32 33, 3 3 6 উত্তর হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের রিজনিংয়ের প্রশ্নগুলো। থ্যাংক ইউ।